কোন পজিশনে সহবাস করলে মোটা মেয়েদের দ্রুত অর্গাজম দেওয়া যায় বা অর্গাজমের সুখ দিতে সক্ষম হওয়া যায়? অনেক নারী এবং পুরুষ এই বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব মোটা বা প্লাস সাইজ মেয়েদের জন্য সবচেয়ে কার্যকর টপ 3 অর্গাজম সহায়ক পজিশন নিয়ে। এই পজিশনগুলো আরাম, সাপোর্ট এবং ক্লিটোরাল স্টিমুলেশনটাকে নিশ্চিত করবে। তো মূলত দেখা যায় আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে যে সকল নারীরা আছেন, এরা বিয়ের আগে স্লিম ফিগারে থাকলেও বিয়ের পরপরই তাদের কিন্তু ব্যাপক পরিবর্তন হয় বা ওয়েট গেইন হয়। আর এক্ষেত্রে দেখা যায় যে তাদের দিনে দিনে যখন ওজনটা বৃদ্ধি পায় তখন তারা কিন্তু আস্তে আস্তে মোটা হতে থাকে, এবং এর সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের বা রূপরেখা হয়ে থাকে যখন তারা বাচ্চা কনসিভ করে। বাচ্চা কনসিভ করার পর থেকে তাদের যে পরিবর্তন, এটা কিন্তু সহজে আর চাইলেও ফিরে তারা আনেন না বা আসে না। তাছাড়া অনেক নারীদের দেখা যায় জিনগতভাবে তারা মোটা থাকেন এবং বিয়ের পরে কিন্তু এটা আরো বেশি পরিমাণে হয়ে থাকে। তো যার কারণে দেখা যায় যে ফিমেল পার্টনার যদি বেশি মোটা হয়ে থাকেন তাহলে মেল পার্টনার অনেক সময় কিন্তু মিলনের সমস্যা হয়ে থাকে। কারণ হচ্ছে যে যখনই স্বামী স্ত্রী ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হয় তখন দেখা যায় যে দুজনের কিন্তু নিঃশ্বাস খুব ঘন হয়ে যায়, শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। এক্ষেত্রে মোটা মেয়েদের জন্য নিঃশ্বাস ঘন হওয়ার কারণে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে এবং তাদের জন্য দীর্ঘ সময় ধরে মিলনটা চালিয়ে যাওয়াটা অনেক ক্ষেত্রে কষ্টকর বা কঠিন হয়ে থাকে। তো সেক্ষেত্রে যে টপ 3 পজিশনের কথা বলবো তার মধ্যে প্রথম নম্বর যে পজিশন বলবো এটাকে বলা হয় ওমেন অন টপ পজিশন, বা আমরা বলে থাকি কাউগাল মেথড পজিশন। এই পজিশনটা আসলে দেখা যাচ্ছে যে মোটা মেয়েদের জন্য কার্যকর এবং সবচেয়ে আরামদায়ক একটা পজিশন বলা যায়। কেন দ্রুত অর্গাজম হয়ে থাকে এই পজিশনে? কারণ হচ্ছে যে নারী নিজের রিদম, তার গতি এবং গভীরতা নিয়ন্ত্রণ করতে পারে। সামান্য সামনে যদি ঝুঁকে থাকে তাহলে ক্লিটরাল স্টিমুলেশনটা খুব ভালোভাবে হয়। শরীরের যে ভার এটা কিন্তু তার উপর চাপ পড়তে পারে না, যেহেতু নিজেই নিজের ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে পারেন। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে নিঃশ্বাস বা শ্বাস এটা নিতে কোনো সমস্যা হয় না বা নিঃশ্বাসটা ঘন হয় না। এবার আসি এই পজিশনটা কিভাবে করবে। স্বাভাবিকভাবে দেখা যায় যে মেল পার্টনার হিসেবে যিনি আছেন তিনি নিচে চিত হয়ে শুয়ে থাকবেন এবং ফিমেল পার্টনার তার উপরে উঠে নিজের মতো করে তার মেল পার্টনার যে পেনিসটা আছে এটাতে ভ্যাজিনাতে প্রবেশ করিয়ে পেনিট্রেশন করতে শুরু করবেন এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু সামনের দিকে ঝুঁকে থাকবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ঝুঁকে থাকবে তখন প্রতিবারই দেখা যাচ্ছে যে পেনিসের সাথে ক্লাইটোরাল একটা ঘর্ষণের সৃষ্টি হবে এবং ক্লাইটোরিসটা অতিরিক্ত স্টিমুলেশন হবে এবং অর্গাজমের সুখ পাওয়াটা কিন্তু খুব সহজ হবে। এক সমীক্ষায় দেখা গেছে যে পৃথিবীর যত নারীরা আছেন তাদের 70% নারীরা তাদের চরম উত্তেজনা বা অর্গাজমের সুখটা পেয়ে থাকেন ক্লাইটোরাল স্টিমুলেশন বা ক্লাইটোরাল অর্গাজমের মাধ্যমে। এক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো একটা পজিশন হচ্ছে ওমেন অন টপ পজিশন। এবার আসি দ্বিতীয় নম্বর যে পজিশনের কথা বলবো, এটাকে বলা হয় মডিফাইড মিশনারি উইথ পিলো সাপোর্ট, অর্থাৎ হিপ উঁচু করে মিশনারি পজিশনে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়া। এই পজিশনে দেখা যায় যে ক্লিটোরাল যে উত্তেজনা এবং আরামের জন্য খুব কার্যকর একটা পজিশন। কেন দ্রুত অর্গাজম হয়ে থাকে এই পজিশনে? মূলত কোমরের নিচে যখন বালিশ দেওয়া হয় তখন পেলভিক অ্যাঙ্গেল ঠিক হয় বা একেবারে সঠিকভাবে থাকে এবং ক্লিটোরাল অংশ সহজে স্টিমুলেশন হয়, কারণ প্রতিবারই কিন্তু ঘর্ষণ লাগে এবং ক্লিটোরাল অংশ এই প্রতিবার ঘর্ষণের পাশাপাশি স্টিমুলেশন হওয়া, উত্তেজনা বৃদ্ধি পাওয়া, এটার পাশাপাশি দেখা যায় পেট ভারী হলেও শ্বাস নিতে কষ্ট হয় না বা দেখা যাচ্ছে শরীরে চাপ কম পড়ে এবং কন্ট্রোলটা সম্পূর্ণই দুজনের মধ্যে থাকে। এই জন্য এটা খুব সহজ একটা পজিশন। আসলে এটা কিভাবে সম্ভব বা কিভাবে করা হবে? এক্ষেত্রে দেখা যাবে যে ফিমেল পার্টনার যিনি আছেন তার কোমরের নিচে একটা বালিশ থাকবে। বালিশ থাকার ফলে তার পেলভিক ফ্লোরটা সামনের দিকে চলে আসবে এবং আপনি চাইলে এটা আপনার যে খাটের একটা পাশে নিয়ে আসতে পারেন অথবা টেবিলের একটা পাশে নিয়ে এসে কিন্তু এটা করা যায়। এক্ষেত্রে দেখা যায় যে পুরুষ হিসেবে যিনি আছেন তিনি দাঁড়িয়ে বা হাঁটু গেড়েও কিন্তু পেনিট্রেশন করতে পারেন, অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে তিনি দেখা যাচ্ছে যে মিশনের পজিশনে থাকলেও সম্পূর্ণ ভারটা স্ত্রীর বডির উপর দেওয়ার প্রয়োজন হচ্ছে না, যার কারণে আরাম এবং যে ভালো লাগার পরিমাণটা এতে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে থাকে। এবার আসি তৃতীয় নম্বর যে পজিশন নিয়ে কথা বলবো, এটাকে বলা হয় সাইড পজিশন বা স্পনিং পজিশন। এই পজিশনটাকে বলা হয় এক পাশে শুয়ে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়া। যাদের ওজন অনেক বেশি তাদের জন্য সবচেয়ে আরামদায়ক এবং পজিশন হচ্ছে সাইড বাই সাইডের পজিশন। কেন এই পজিশনে দ্রুত অর্গাজম হয়?
মূলত এই পজিশনে যখন মেল পার্টনার পিছন থেকে পেনিট্রেশন করেন, তখন দেখা যায় যে প্রতিবারই কিন্তু জি স্পট এবং ক্ল্যাটোরিসে কিন্তু ঘর্ষণ লেগে থাকে। তাছাড়া মেল পার্টনার যিনি আছেন তিনি চাইলে তার হাত দিয়ে কিন্তু ক্লাইটোরালে ঘর্ষণ বা মর্দনের মাধ্যমে কিন্তু বাড়তি উত্তেজনা এটা সৃষ্টি করতে পারেন। আর তার থেকে বড় বিষয় হচ্ছে, যখন সাইড বাই সাইড ওয়েতে থাকা হবে তখন পিছন দিক থেকে পেনিট্রেশন করার কারণে পেনিসের যে অবস্থানটা এটা কিন্তু প্রতিবারই জি স্পট এবং ক্ল্যাটোরিসে ঘর্ষণ দিয়ে থাকে, যার ফলে উত্তেজনা চরম আকারে হয়ে থাকে। তাছাড়া যেহেতু একজন আরেকজনের উপর ওঠার প্রয়োজন হচ্ছে না, দুজনে যেহেতু এক পাশে থাকতেছেন, সেই ক্ষেত্রে প্রতিবারই কিন্তু দুজনের উত্তেজনা যেমন বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে কষ্ট কম হচ্ছে এবং মেয়েদের যে ওজন বা পেটের ওজন বেশি হওয়ার ফলেও তাদের যে নিঃশ্বাসটা ঘন হচ্ছে না এবং এই পজিশনে তারা চরম ভালো লাগার সুখ এটা খুঁজে নিতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। যারা অলরেডি আজকে ভিডিও দেখলেন, চেষ্টা করবেন আপনারা সাইড বাই সাইডে পজিশন এই এবং মিশনারি উইথ পিলো পজিশন বা কাউগাল পজিশন বা টপ আপ পজিশন যেগুলো বললাম, এগুলোর মাধ্যমে একটু ট্রাই করতে। আশা করি যে কিছু চলে আপনারা ভিন্নতা বা নতুনত্ব খুঁজে নিতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।